কি করেন? আপনি কোন মসজিদের ইমাম সাহেব? কোন মসজিদের? আপনি কোন মসজিদের ইমাম সাহেব? এই ছোট মাথা বড় মসজিদের। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। সবাই যখন ঘুমে অচেতন, ঠিক তখনই নিঃশব্দে একটি ছায়া প্রবেশ করে এক প্রবাসীর স্ত্রীর ঘরে। ভেতরে চলছিল ব্যক্তিগত মুহূর্ত, আর বাইরে শুরু হয়ে গেছে সন্দেহের জাল। সেই রাতেই ধরা পড়ে যায় এমন এক সত্য যা পুরো এলাকাকে নাড়িয়ে দেয়। এই ছেলে জায়গায় কেন? আপনার জায়গায়? হ্যাঁ, এই জায়গায় কেন? আপনার জায়গায় কেন? তুমি এই জায়গায় ছিলে কেন? কেন ছিল তুমি? রাত আনুমানিক 1টা। কিছু একটা অস্বাভাবিক মনে হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। প্রবাসীর বাবা ছাদে উঠে চারপাশে খোঁজ করতে থাকেন। চারদিকে নীরবতা, কোথাও কেউ নেই। লাইট দিয়ে চারপাশে দেখার সময় হঠাৎ তার চোখ আটকে যায় একজোড়া জুতার দিকে। ছাদের অন্য পাশের দরজা দিয়ে কেউ ভেতরে প্রবেশ করেছে। এটা বুঝতে আর দেরি হয় না। হ্যাঁ, এ সময় বাড়ির অন্যান্য সদস্যদের ডাকেন তিনি। বাড়ির চারপাশে ঘিরে ধরেন সবাই। এরপর প্রবাসীর স্ত্রীর ঘরের দরজা খুলতে বলা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সন্দেহ বাড়তে থাকে। এরই মধ্যে ডাকাডাকির শব্দে আশেপাশের মানুষজনও জড়ো হতে থাকেন। খোলে না, দরজা না হতে মালিককে বলে আছি, মালিকের বউরে বলে আছি, এই যে ওইখানে হুজুর তাকে বলে আছি, তারাও দেয় না, তারপরে ঘর খোলে নাই। হঠাৎ দরজা খুলে একজন দ্রুত বের হয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন এলাকাবাসী। আর তখনই সামনে আসে চমকে দেওয়ার মতো বিষয়। যাকে আটক করা হয়েছে তিনি স্থানীয় মসজিদের ইমাম। ঘটনাটি দেখে সবাই বিস্মিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে স্বামী প্রবাসে থাকার সুযোগে এই নারী মাঝে মধ্যেই গভীর রাতে এই ইমামকে নিজের ঘরে ডাকতেন। পরিবারের দাবি, অনেকদিন ধরেই তারা সন্দেহ করছিলেন, তাই হাতে নাতে ধরার চেষ্টা চলছিল। তবে এমন একজন ধর্মীয় ব্যক্তির নাম আসবে তা তারা কখনো কল্পনাও করেনি। জানা যায় নিয়ম মাফিক মসজিদের ইমামকে খাবার খাওয়ানোর সূত্র ধরে তাদের মধ্যে পরিচয় হয়, যা পরে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গা? হ্যাঁ, তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আব্বার নাম কি? এই আব্বার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ, এখানে আইসো কেন? এখানে আসছো কেন? এই জায়গায় ভালো ভাই কথা কই, যাবো এখানে আসছো কেন? এখানে আসছো কেন বলো? এ সময় সৌদি প্রবাসী ছেলের সাথে যোগাযোগ করেন তার মা। ঘটনা জানার পর প্রবাসী তার নিজস্ব মতামত ব্যক্ত করেন। আমার ছেলেকে ফোন দিছি, আমার ছেলে কয় যে আমি আমার আগে ডিপোজিট দিয়ে তারপর বিয়ে করাই দাও। তা ঠিক আছে, এটা হলো আমার ছেলে। ওই মহিলা কি চাচ্ছে? ওই মহিলা তো কথাই বলছে। হুজুর হতে যাবে, হ্যাঁ। ভালো কথা, হুজুর হাতে চলে যাবে, তো তাই এই কথাটা শুনতে হবে ওর কাছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ফরিদপুরের ভাঙ্গায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যে বিয়ে করেছেন, পুত্রের বড় ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। অর্থাৎ রাত কয়টার দিকে আসছিল এই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকীয়া লিপ্ত হয়, এই তো? বিশ্বাস একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি, আর সেই বিশ্বাস যখন ভেঙে যায় তার প্রভাব পড়ে শুধু দুইজন মানুষের উপর নয়, বরং পুরো পরিবার এবং সমাজের উপর। অস্থায়ী অনুভূতি বা ভুল সিদ্ধান্ত কখনো কখনো স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি সম্পর্কেরই প্রয়োজন দায়িত্ববোধ, আর প্রতিটি পদক্ষেপেই থাকা উচিত সচেতনতা। মেয়ের বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা বিয়ে করছে, এই তো? কেরানীগঞ্জে। তো ওই কোন গার্জিয়ান আছে এখানে? তাই না? এই হলো অবস্থা নাকি? এই হলো অবস্থা নাকি? না, আপনি কি চাচ্ছেন? বিশ্বাস চাচ্ছেন, এই তো? বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে।
মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে